নরম তুলতুলে এই বেবি সুইট মিষ্টিটা ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে, আর মিষ্টিটা হবে একদম দোকানের মতো পারফেক্ট। আসসালামু আলাইকুম, আজকে সবার সাথে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি ছানা, আর এই ছানাটা আমি বাসায় তৈরি করেছি। আর ছানাটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে তারপর খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে একটু মথে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘিটাকে দিয়ে আবারও ভালোভাবে একটু মথে নিয়েছি। তো আমার এখানে সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর সফট একটা ডো তৈরি করে নিব। এখন এই ডো থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ছোট ছোট বেবি সুইট তৈরি করে নিতে হবে। তো আমি এখানে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এখন একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে তারপর ভালোভাবে একটু জাল করে নিব শিরা তৈরি করা পর্যন্ত। তো এখানে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি আমি 2টা এলাচ একটু ফ্লেভারের জন্য। তো এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি। তো আমার এখানে শিরাটা তৈরি করা হয়ে গেছে। তো এখন যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখন ভেজে নিচ্ছি। তো আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এই মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। এ পর্যায়ে চুলার হিটটা একদমই লো হিটে রাখতে হবে। চুলার হিটটা লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে তারপর মিষ্টিগুলা ভেজে নিতে হবে। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিছুটা তুলে রাখবো, আর কিছু মিষ্টি আমি একটু ড্রাই করব। এই মিষ্টিটা তৈরি করা একদমই সহজ। যে কোনো মিষ্টি বানাতে গেলে সবকিছু উপকরণ যদি পারফেক্ট ভাবে দেওয়া যায় তাহলে দোকানের মতো পারফেক্ট মিষ্টি ঘরে বসেই বানানো যায়। তো রেসিপি ফলো করে একবার হলেও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারবেন কতটা সহজ আর কতটা লোভনীয় হয়ে থাকে এই মিষ্টিটা। তো আমি এখানে ড্রাই করে ভেজে নিয়েছি মিষ্টিটা, আমি এখন তুলে নিচ্ছি। আর এখন যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিব। মিষ্টিটা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিলেই এনাফ। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা কতটা লোভনীয় হয়েছে আর একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই মিষ্টিটা এখন জর্দা কিংবা ফিরনির সাথে পরিবেশন করতে পারেন, অনেক বেশি মজা লাগে এই বেবি সুইট মিষ্টিটা। আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।